হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো সকালবেলা আমি রান্না করতে বসে গেছি। বাবা বাড়ি এসেছিলো, চাটা খেয়ে চলে গেছে। আর বাবা দেখো এই যে সয়াবিনের প্যাকেটগুলো এনেছে। এটা হচ্ছে নিউট্রেলা সয়াবিন, ছোট ছোট, খুব ভালো লাগে খেতে। এই জন্য বাবা বললো আজ সয়াবিন আলুর তরকারি কর, মানে একটু কষা কষা করে কর। সয়াবিন আলুর ঝোল আবার আমার বাবা খেতে ভালোবাসে না। মার বললো সয়াবিন আলু কষা কর আর ফুলকপির ভাপা কর। আর আজকে না আমি একটু মামার বাড়িতে যাব, এই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম যে একটু রান্না, এই জন্য দুটো গ্যাসে বসিয়েছিলাম। ওই গ্যাসে একটা রান্না বসিয়েছিলাম আর এই গ্যাসে একটা রান্না বসিয়েছিলাম। বাবা বাড়ি এসেছিলো, তাড়াতাড়ি চাটা খেয়ে বাবা দোকানে চলে গেছে আর আমিও তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। আর ছেলে মার কাছে রয়েছে। ছেলে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ও মার কাছে বসে খেলা করছে। আর দেখো ফুলকপি ভাপা করব আজকে। আমি মানে খাবো না তো বাড়িতে, শুধু মাও ফুলকপি খায় না, এই জন্য অল্প করেই করছি। এই যে আদা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ওই ফুলকপি ভাপার মধ্যে দিয়ে দিতে হয়। আর টমেটো দিয়েছি আর তেল লবণ হলুদ এগুলো দিয়ে তারপরে অল্প একটু জল দিতে হবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে সেটা আস্তে আস্তে হবে। আর নামানোর আগে ঘি গরম মশলা এগুলো দিতে হবে। আর হিং, যারা হিং খায় না, একটু হিং দিলে ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা হিংটা খাই না, খাই ওই যে গ্যাস হয় না, এই জন্য খুব একটা খাওয়া হয় না, এই জন্য দেওয়া হয় না। কিন্তু যা তোমরা একটু দিতে পারো, তাহলে দেখবে ভালো লাগবে। আর আমি দেখো তাড়াহুড়ো করছি, একটু বসে বসে কাজ করছি না, দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করে নিচ্ছি, মানে তাড়াহুড়ো করছিলাম খুব। আর আজকে প্রচুর ঠান্ডা, একটু রোদ ওঠেনি, মেঘলা আকাশ। আর দেখো আমি জুতো পরেই রান্না করছি সকালবেলা। আর এরকম না ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি আর হাতটা দিলাম না, এরকমভাবে নাড়িয়ে মাখিয়ে নিলাম। একটু হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো হতো। আর দেখো সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধর মধ্যে না হালকা একটু লবণ দিয়ে নিয়েছিলাম, তাহলে ভালো হয়। আর এই দেখো আলু কেটে নিয়েছি, ওই যে ফুলকপির আর এই সয়াবিন আলুটা একসাথেই কেটে নিয়েছিলাম, এইতে অর্ধেক আর ওতে অর্ধেক দিয়ে দিয়েছি। দেখো সর্ষের তেলে আমি যে সয়াবিন আলুগুলো ভেজে সয়াবিনটা দিয়ে কষে আদা জিরে দিয়ে এখানে বসে আমি সয়াবিনটা করে দিচ্ছি। আর ওইখানে হচ্ছে তোমার ফুলকপিটা বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য এখনও অনেক কাজ বাকি আছে। ছেলের জল গরম করতে হবে, ছেলের ভাত রান্না করতে হবে, খাওয়াতে হবে, নিজেদের স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপরে বেরোতে হবে। আর আমার বর আসবে ওর সাথে, তারপরে যাব, বাসে করেই যাব। কিন্তু একটু রোদ ওঠেনি, প্রচুর কুয়াশা, জানি না কী হবে। এটা আগের দিনের ভিডিও, আমি কালকে পোস্ট করতে পারিনি, কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছিল। মামার বাড়ি থেকে বাড়ি এসে ওই সকালবেলা গেছি, আবার সন্ধ্যাবেলা চলে এসেছি, মানে এক জায়গা থেকে যাওয়া আসা, তাহলে না প্রচুর কষ্ট হয়। এই জন্য আমি ভিডিওটা তোমার কালকে এডিট করতে পারিনি, তাই আজকে এডিট করে তোমাদেরকে পোস্ট করলাম। তাই বলছি, আজকে তো আবার আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। কি ওয়েদার! একেই তো শীতকাল, তার উপরে আবার বৃষ্টি, 2-3 দিন ধরে রোদের দেখা নেই। সারা ঘর বাড়িতে জামা কাপড়ে ভরা রয়েছে। আর একটা জিনিস দেখবে, যেসব বাড়ি বাচ্চা থাকে না, সেই সব বাড়িতে না জামা কাপড় বেশি হয়। আর আমার ছেলে 3-4 দিনের জামা কাপড় এখনও পর্যন্ত শুকায়নি। সব মানে সে চারিদিকে শুধু ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে এখানে ওখানে সব ঝুলঝুল করছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সয়াবিনটা কষা হয়ে গেছে। কষে আমি তাড়াতাড়ি করে জল দিয়ে নিয়েছি, এবার ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে নেবো। এবার এই তরকারিটা হতে হতে আমার বাকি কাজগুলো করা হয়ে যাবে, মানে বোতলে জল পোড়া, তারপরে বাসনগুলো ঝাঁকা থেকে ঘরে নিয়ে আসা, এগুলো সব করে নেবো। আর পাশেই না জলের বালতিটা নিয়ে বসি, যাতে সুবিধা হয়। দেখো আর একটু জল দিতে হবে, কারণ দোকানে তো দুজন, একটু ঝোলটা তুলে দিতে হবে। আর ঝোলটা মরিয়ে বাবার জন্য শুকনো করে রাখতে হবে। দেখো আমি ঢাকা ফুটেও গেছে এই যে। আর খেতে না প্রচুর ভালো হয়েছিল। আমি না রাত্রেবেলা এসে খেয়েছিলাম। রাত্রেবেলা অবশ্য আমি খাবার পাঠিয়ে দিয়েছিল, আমি রাত্রেবেলাও একটু খেয়েছিলাম আর পরের দিন সকালে খেয়েছিলাম। আমার বাবা বললো খুব ভালো হয়েছে। আর ছোটো সোয়াবিন তো খেতে প্রচুর টেস্টি লেগেছিলো। আর বড়ো সোয়াবিনের থেকে ছোটো সোয়াবিন খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রান্না করে সব গুছিয়ে দেখো নিচে চলে এসেছি। এবার আমি স্নান করবো। আর দেখো ছেলের জন্য জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর ছেলের জামা কাপড় টিস্যু এগুলো সব নিয়ে নিচ্ছি একটা করে এক্সট্রা। আর দেখো তারপরে আমি স্নান টান করে পুজো দিয়েছি, রেডি হয়ে নিয়েছি। নীল কালার জামদানিটা পরেছি আর এই গোলাপি কালার ব্লাউজটা দিয়ে। বাইরে এত ঠান্ডা, আর সোয়েটারটা নিয়ে আসবে, তারপরে সোয়েটারটা পরবো। দেখো মামার বাড়িতে চলেও এসেছি, বাসে উঠে আর ভিডিও করা হয়নি। ওই দেখো আমার বর, ছেলে আর এটা আমার ছোটো ভাই হাই করে দিচ্ছে।
ছেলে বসে খেলা করছে। আর এই দেখো আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এই শাড়িটা পরে এসেছি। আর এই দেখো এটা মামাদের সিংহাসন। আর দেয়ালের প্রিন্টটা দেখো কত ভালো লাগছে, দুটো ময়ূর। এটা আমাদের মামা, এটা আমার মামার বাড়ি। এটা হচ্ছে আমার মামার নতুন বাড়ি। এই বাড়িটা মামা নতুন করেছে। আগে ওদের মানে গ্রামের দিকে বাড়ি ছিল, এখন এখানে চলে এসে। আর দেখো এখানে বড় ভাই দাঁড়িয়ে রয়েছে। আর দেখো বাইরেটা একটু রোদ ওঠেনি, মেঘলা, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ওই যে দাদু দেখো হাঁটাহাঁটি করছে। আর এই দেখো এইটা হচ্ছে বারান্দা, ওদের ডাইনিং প্লেস। আর এই দেখো এখানে ডাইনিং টেবিল, ফ্রিজ, ওখানটায় ছাদে সিঁড়ি আছে। আর ওই দেখো মামা ঘুরছিল। আর এইতে ওদের দুটো রুম, একটা রান্নাঘর, একটা পায়খানা বাথরুম। দেখো এইটা হচ্ছে ওদের আরেকটা রুম। দেখো এই প্রিন্টটা কতটা ভালো, এটা মামি শোকেস। আর এই দেখো এটা মিশো থেকে নিয়েছে। তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তোমাদের সাথে তো বলাই হয়নি, আজকে মামার বাড়িতে আমার ছেলের দুধ ভাত খাওয়াতে এসেছি। দেখো ওই যে ওর বড় মামা ওই যে দুধ ভাত খাওয়াবে, ওই যে দুই ভাইয়ের মধ্যে মারপিটি বেঁধে গেছে। এ বলছে আমি খাওয়াবো, ও বলছে আমি খাওয়াবো। যেহেতু আমার মানে ও একটু বড়, তো তাই আমি বলছি রূপম খাওয়াক আর তুই পাশে বসে থাক। এই দেখো ওই যে ছোটোটা পাশে বসে আছে। আর ওই যে আমার দাদু আশীর্বাদ করছে, যে তোজোর বড় বাবা আশীর্বাদ করছে। আর ওই দিদা শাক বাজাচ্ছে, আমি উলো দিচ্ছিলাম। ওই দেখো আর সবাই একটু চিৎকার চেঁচামেচি করছিলো, তো এই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। ওকে আশীর্বাদ করছে। আর দেখো কেমন করে হা করে তাকিয়ে রয়েছে। মামি অনেক কিছু রান্না করেছিল, পাঁচ ভাজা, মাংস, মাছ, পায়েস। আর হচ্ছে দুধ ভাতটা দিতে হয়, তো এই জন্য দুধ দিয়েছিল। আর দেখো আশীর্বাদ করছে, ও শুধু দেখছে, একটু কান্না করেনি জানো। তারপরে সব ভাত টাতগুলো মাখিয়ে দিয়েছে, খেয়েছে। আর ওই দেখো দাদু টাকা দিচ্ছে, টাকাটা হাতে হাতে নিয়ে নিয়েছে। ওই দেখো আশীর্বাদ করছে দাদু, প্রদীপের তাপটাও দিয়ে দিচ্ছে। আর কেউ আশীর্বাদ করেনি, দাদু একাই করেছিল। তারপরে সব কিছু নিয়ে ওকে খাইয়ে দিয়েছিল। তারপরে থালা, গ্লাস, বাটি এগুলো সব দিয়েছিল, জামা প্যান্ট দিয়েছিল। আর ওই দেখো খেয়ে নিচ্ছে, মিষ্টি দিচ্ছিলো, তো ওই জন্য। আর আমার ছোটো ভাই দেখো কি দুষ্টুমি করছে। ওই ছোটোবেলায় সবাই দুষ্টুমি করে, আমার ছেলেও তুমি ভাবো এখন কত দুষ্টুমি করে। আর ও দুষ্টুমি করছে। দেখো ফ্রাইড রাইস করেছিল, পাঁচ ভাজা, ভাত। আর দেখো এটা আমার বড় ভাই, ওই খাইয়ে দিয়েছিল সব কিছু নিয়ে মেখে চটকে। আর ওর যখন অন্নপ্রাশন হয়েছিল, ওর অন্নপ্রাশনের মুখে ভাতও আমার এই বড় ভাইটাই দিয়েছিল। এই জন্য আমি বললাম কি, যেহেতু তুই ভাত দিয়ে খাইয়ে দিয়েছিস অন্নপ্রাশনে, তুই হচ্ছিস তোমার দুধ ভাতটা খাইয়ে দে। এই জন্য ওই খাইয়ে দিয়েছিল। ওই দেখো দিদা ভাত টাতগুলো সব চটকে দিচ্ছে, কারণ ও তো চটকাতে পারবে না। আর ওই দেখো ও কী করছে তুমি দেখো, হাঁ করে রয়েছে, হাততালি দিচ্ছে। আর এখন না জয়রাধে করতে শিখেছে, একা একাই জয়রাধে করবে। আর এই কাঁসার থালায় সাজিয়ে গুছিয়ে ভাত খেতে দিতে না খুব ভাল লাগে আমার। আর কাঁসার থালায় বা মাটির থালায় বলো এগুলো। আর পাথর, ওদের পাথরের ঘর, প্রচুর ঠান্ডা পড়ছিল জানো বন্ধুরা, যেহেতু বাইরে একটু রোদ ওঠেনি। আর আমরা বাসে এসেছি, আর বাসের দরজা জানলা দেওয়া ছিল, তাও না প্রচুর ঠান্ডা। আর ওই দেখো ওই ডাইনিং টেবিলে ভাই খেতে বসে গেছে, মানে আমার ছোটো ভাইটা খেতে বসে গেছে। ওই যে ও খাচ্ছে না, এই জন্য ওরও খিদে পেয়ে গেছে, ও খেতে বসে গেছে। আর ওই দেখো খাচ্ছে। আর ওই যে মামা দাঁড়িয়ে রয়েছে। আর দেখো দুধ ভাতটাই তো মেন, তাই দিদা দুধের মধ্যে ভাত দিয়ে দিয়েছে, বলছে ওই ভাতটাই কিন্তু ওকে দিতে হয়। আর ওই দেখো আমার ছেলে খাচ্ছে, ওর খুব পছন্দ হয়েছে। আর মামি জিজ্ঞাসা করছে রান্না ভালো হয়েছে, দিদা বলছে রান্না ভালো হয়েছে, আর আমার ছেলে বলছে কয়া 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 কয়া। তার মানে আমি বলছি কি, তার মানে ভালো হয়েছে, তাই ওরকম বলছে। ওই দেখো কেমন করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। একটা দাঁত উঠেছে, আবার দাঁতটা একটু বড় হয়ে গেছে না, ওই দেখো কেমন করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওর ভালো লেগেছে খেতে। ওনার ঝাল জিনিস প্রচুর পছন্দ করে, আর মিষ্টি জিনিস একটুও পছন্দ করে না। তো দেখো মর্নিং বন্ধুরা, দেখো কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, মামার বাড়ি থেকে বাড়ি এসে না খুব ক্লান্ত হয়ে গেছিলাম, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো সকালবেলায় যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কি বাজে ওয়েদার। আর যে ছেলে আর ভাই ওখানে মানে খেলা করছে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ওই দেখো আলু মটরশুঁটির তরকারি করবো, এই জন্য আলুগুলো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর মটরশুঁটি দিয়ে ঘুগনি করবো। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, জামা কাপড় শুকানি কি অবস্থা। আর প্রচুর ঠান্ডা পড়ছে। ছেলেকে তো কালকেও স্নান করানো হয়নি, কালকে ওরকম ঠান্ডা বলে ভেবেছিলাম আজকে করাবো, কিন্তু আজকে উঠে দেখছি আর এক অবস্থা। কী যে করি, ছেলেটাকে স্নান করাচ্ছি না, এদিকে সোয়েটার জামা পরে আছে, শরীরটা গরম হয়ে যাবে। তাও স্নান করায়নি অবশ্য। প্রচুর তাহলে বৃষ্টি পড়ছিল, ঠান্ডা লেগে যাবে না, বড় মানুষেরই ঠান্ডা লাগছে, আর ও তো বাচ্চা, জামা প্যান্ট খুললেই না ও কান্না করছে। আর গায়ে যদি যতই গরম জল দিই, যাই দিক না কেন, তবুও তো ঠান্ডা লাগে বলো।
এই জন্য দেখো আমি স্নান টান কিছু করাইনি, ওই যে ঘরের মধ্যে ওকে রেখে দিচ্ছি, বাইরে বার করছি না। ও তো বাইরে যায় বলে কান্না করছে, তাও আমি বাইরে বার করছি না। ওই যে বড় ভাইকে বললাম তুই না ওই ওখানে বস, ও একটু দরজাটা একটু খুলে দিয়েছি, একটু বাইরের ওগুলো দেখ আর বসে বসে খেলা কর। তাও মানে থাকছে না, মনে হচ্ছে বাইরে যাবো বাইরে যাবো এরকম করছে। তাও রেখে দিচ্ছি, আর সারাক্ষণ টুপি মোজা এগুলো সব পরিয়ে রেখে দিচ্ছি। এত ঠান্ডা বাচ্চাদের সত্যি। আর ও না, ওর একটু গরম, মাথা টাথা যতই টুপি পরাক ঠান্ডার মধ্যে তাও যেন গরমে ভিজে যায়। আর দেখো আলুটা ভাজতে দিয়ে আমি কি কাজ করতে চলে গেছি, আমার একটু মনে নেই যে ক্যামেরাটা অন করে রেখে আমি চলে গেছি। ওই দেখো তারপরে হঠাৎ করে মনে পড়েছিল, তারপরে চলে এসেছি। আজকে আলু মটরশুঁটি তরকারি করব, আর পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব, এই দুটোই করব। বেশি কিছু করলে সবাই খেতে চায় না, এই জন্য এইটাই করছি। এই আলু মটরশুঁটির তরকারি না অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, কিন্তু মটরশুঁটি না একটু মানে মোটা টোটা না হলে মিষ্টি লাগে, এই জন্য খেতে ইচ্ছা করছিলো না আগে। তাই জেঠু মনে হয় হাটবারের দিন এনে দিয়েছিলো, অনেকগুলো মটরশুঁটি এনে দিয়েছিলো, প্রায় 1 কিলো মনে হয়। তারপরে এই জন্য আজকে করলাম, খুব ভালো হয়েছিল খেতে। আদা জিরে গরম মশলা এগুলো দিয়ে করেছিলাম, তো খুব ভালো হয়েছিল। আর আমি যেহেতু তরকারিতে ঘি খাই না, এই জন্য ঘি দিইনি, কিন্তু একটু আদা গরম মশলা আর হচ্ছে তোমার লাস্টে নামানোর আগে যদি একটু ঘি দেওয়া হয় না, তাহলে খুব ভালো লাগে। আর দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমার মনে পড়ছে যে ক্যামেরাটা তো অন রয়েছে। আর এই দেখো মটরশুঁটি কেটে নিয়েছি, আমি অল্প করেই ছাড়িয়েছি, কারণ অতগুলো ছাড়ানোর সময় ছিল না, অল্প করেই ছাড়িয়েছি। তাই দেখো আলু দুটো দিলে ভালো হতো, লাস্টে না আলুর তরকারিটা একটু কম হয়ে গেছিলো, অল্প করেই দিয়েছিলাম। আর আদা জিরে কালকের বাটা ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। দেখো এবার ভালো করে কষাতে হবে, একটু ঝাল টাল না হলে না ভাল লাগে না। আবার আমার ঝাল ভাল লাগে, আমার বাবা ঝাল খাবে না, মা ঝাল খাবে না, বোন ঝাল খাবে না, কী অবস্থা। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে এবার জল দিয়ে নেবো। খুব ভাল লাগছিল খেতেও, এরকম করে না মুড়ি মাখিয়ে এরকম মানে পুরো শুকনো শুকনো করে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতেও খুব ভালো লাগে। অনেকে ঘুগনি করেই খায়, আমাদেরই খাওয়া হয় না। আমাদের এই দেখো কতদিন পর একটু তরকারি করলাম, তাও এ বলছে খাবো না মিষ্টি লাগবে, ও বলছে খাবো না মিষ্টি লাগবে। আমি বলছি একদিন একটু করেই দেখি না, ঝাল ঝাল যদি মিষ্টি লাগে সেটা তখনের ব্যাপার। আর দেখো রান্না করতে বসেছি, আর গ্যাস শেষ হয়ে গেছিলো। তারপরে আবার বাবাকে ফোন করি, বাবা আবার একটা ওই জেঠুকে দিয়ে গ্যাস দিয়ে যায়, তারপরে রান্না বসায়। নইলে না একটা গ্যাসে রান্না হয় না, এদিকে ছেলের ভাত করবো, না এদিকে জল গরম করবো, না এদিকে তরকারি বসাবো, আবার সকালবেলা তাড়াতাড়ি রান্না আছে, বোন হচ্ছে তোমার ওষুধ খাবে। আর ধরো আজকে আমার বড় ভাইটা এসছে, এই জন্য তাড়াহুড়ো করে রান্না করছে না, এই জন্য দুটো গ্যাস না হলে হয় না। দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে কথায় কথায় জলও দিয়ে দিয়েছি দেখো। বললাম বন্ধুরা, আর ফুলকপি আলু পনিরের তরকারি করব। দেখো ওই তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এখন শীত পড়েছে না, এখন ফুলকপির তরকারি খেতে ভালোই লাগছে। আর আমাদের দোকানের পনিরটা না আমাদের খুব ভাল লাগে, এই জন্য পনির নিয়ে এসেছিলো। আর ফুলকপি কালকে দাদু দিয়েছিল, ফুলকপি দাদুদের ক্ষেত আছে তো ফুলকপি, তাই দাদু দিয়েছিল, ওখান থেকে আমি 1.5 কানা ফুলকপি রান্না করেছি, প্রচুর ভালো খেতে হয়েছিল। কারণ এখন শীতের ফুলকপি তো খেতে এমনিই টেস্ট লাগে। দেখো ভালো করে আদা জিরে দিয়ে কষে জল দিয়ে দিয়েছি, একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, কারণ এটা ঝোল হবে, দোকানে দিতে হবে, এই জন্যই। দেখো বন্ধুরা আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ছেলে না একটু খুব কান্নাকাটি করছিলো, এই জন্য ছোটো বাচ্চা থাকলে না ভিডিও করা খুব অসুবিধা। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখো রাত্রেবেলা আমি খেতে বসে গেছি, ওই দুপুরের খাবার দিয়েই ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের জানিয়ে। ওই যে বড় ভাই একটু হাই করে দিচ্ছিল না, তাই একটু দেখিয়ে দিচ্ছিলাম, আর আমি ভাত খেতে খেতে ভিডিওটা শেষ করে দিলাম। চলো বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।